রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সকলের জানা অনেক বেশি দরকার, কারণ তিনি আমাদের নবী এবং তিনি আমাদের ঈমানের অংশ। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান গ্রহণ না করে, বিশ্বাস না করে, তাকে ভালো না বাসে, তাহলে সেই ব্যক্তি কখনোই ঈমানদার বা মুসলিম হতে পারবে না। আমরা কালিমাতুশ শাহাদাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করছেন। পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাইতে চাইলে তাকে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকুণ্ঠ, নির্দ্বিধা, নিঃসন্দেহাতীতভাবে রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ। কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনাকে বিশ্বাস করা, ভালোবাসা, দিলে মনে ওনাকে লালন করাকে আমাদের ইসলামে আমাদের সকল মুসলিমের জন্য আল্লাহ তাআলা আবশ্যক বিধান করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, বিশ্বাস করা, ওনাকে জীবনের সকল ব্যক্তির ঊর্ধ্বে মনে করা, ওনার কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা ওনাকে যে দায়িত্ব দিয়েছেন পরিপূর্ণভাবে তিনি আদায় করেছেন, ওনার জীবনে কোনো কালিমা লেপন করা, সব রকমের ওনার প্রতি সন্দেহ, সব কিছু থেকে মুক্ত থাকতে হবে। কোনো কথা, কোনো অভিযোগ রাসূল ইসলামের বিরুদ্ধে বলার সুযোগ নেই, এগুলো সম্পূর্ণ কুফরি। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে যে উনি নাউজুবিল্লাহ এই অন্যায় করছেন, এটা ভুল করছেন, তাহলে এটা হবে কি কুফরি, সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই জন্য জানা দরকার। পৃথিবীতে কোনো মানুষ সম্পর্কে আমরা জানি না জানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানা দরকার, কারণ তিনি আমাদের ঈমানের অংশ এবং তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, আমাদের কালিমার একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানা, তার জীবন চরিত্র, সিরাত সম্পর্কে আমাদের জানা এবং আমাদের পরিবারের সন্তানদের সকলকে জানানো, শেখানো অনেক বেশি কর্তব্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে পৃথিবীর সকল মানুষ, সকল নবী রাসূলদের ঊর্ধ্বে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ওনার পরে এখন বা আগামীতে আর কোনো দিন কখনো নবী আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী হওয়া, রাসূল হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এজন্য কেউ যদি আমাদের মাঝে এসে বলে আমি নবী, আমি রাসূল, মনে করতে হবে তিনি মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। রাসূল আর নবী আর আসবে না। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা যদি বিশ্বাস কেউ না করে, তাহলে তারও ঈমান থাকবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা যারা এখানে আসছেন, আমাদের মা বোনরা, এই বিশ্বাসগুলো ঠিক করা উচিত যে আমাদের নবী সম্পর্কে আমরা কি বিশ্বাস লালন করব, কি বিশ্বাস করব। উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত নবী, এবং ওনার পরে আর কোনো নবী আসবে না, এবং তিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র। আল্লাহ ওনার আগে পরে গুনাহ মাফ করে দিয়েছেন, সগীরা কবিরা থেকে মুক্ত, পবিত্র। তবে তিনি আল্লাহর মাকামে মর্যাদা নেয়। আল্লাহ যেমন পুতু পবিত্র, আমাদের নবী এমন পবিত্র না, তাহলে তো আল্লাহর স্থানে চলে গেল। আল্লাহ স্রষ্টা, আমাদের নবী হচ্ছেন কে? সৃষ্টি। এজন্য এত আবেগও করা যাবে না যে আমাদের নবীকে আল্লাহর স্থানে নিয়ে যাওয়া, তাহলে এটা শিরিক হবে, বড় রকমের পাপ হবে। আমাদের নবী, আল্লাহ ওনাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন এবং উনি আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসছেন, নির্দ্বিধায় আমাদের বিশ্বাস করা ফরজ। যা আমরা মানলাম, বিশ্বাস করলাম। হয়তো আমরা অনেক কিছু মানতে পারি না, কিন্তু বিশ্বাসে ঘাটতি রাখা যাবে না, যে আমি মেনে নিলাম, সত্যায়িত করলাম, স্বীকার করলাম নবী সত্য, উনি সত্য নবী, তিনি যা কিছু এনেছেন, বলেছেন, সব কিছুতে তিনি সত্য, তিনি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করছেন। ওনার প্রতি আমাদের সকলের ভালোবাসা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে কোনো ঘৃণা রাখা কুফরি। কোনো বিষয়ে কোনো ঘৃণা করা যাবে না,
কোনো সমালোচনা করা মহাপাপ, কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র নবী, একমাত্র মানুষ যার ব্যাপারে কোনো কালিমা লেপন করা, কোনো কটুকথা বলা, কোনো অন্যায় কথা বলা সম্পূর্ণরূপে হারাম, নিষেধ। কোনো কথা বলা যাবে না ওনার ব্যাপারে, কারণ উনি পবিত্র এবং গুনাহ থেকে মুক্ত। উনি একজন মহামানব, আদর্শ পৃথিবীর সকল মানুষের জন্য। আমাদের নাজাতের জরিয়া ওনার পথ অনুসরণের মধ্যে। ওনার পথ অনুসরণ করলে আমাদের নাজাত হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমরা যারা আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং আল্লাহর পথ ধরতে চাই, আল্লাহ বলছেন আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, প্রথমে আমাকে অনুসরণ করো। কাকে? আমি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। তাইলে প্রথমে অনুসরণ করতে হবে কার? আল্লাহর পথ ধরতে গেলে রাসূলকে অনুসরণ করা লাগবে। আর রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলি মাফ করবেন। তাহলে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে রাসূলকে, যিনি মহামানব, আদর্শ, এই পৃথিবীতে যত মানুষ, যত নবী আসছে, সকল মানুষের সে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মহামানব, যার জীবনের মধ্যে আদর্শ আদর্শ আর আদর্শ, কোনো সমালোচনার কিছু নাই, শুধু কি বলে মুক্তির পথ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে। তাকে অনুসরণ কথা আল্লাহ আমাদেরকে বলছেন যে প্রথমে আমাকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম আমাদের নবীকে অনুসরণ করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কি এই রকমের বিশ্বাস রাখা লাগবে। অনেক মা বোনরা অনেকে আলোচনা করেন রাসূল সাল্লামের জীবনের বিপাশাবারগুলো নিয়ে। আপনারা ভালো করে এগুলো মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমালোচনা করা, ঘৃণা করা কুফরি কাজ। ওনাকে আমাদের শ্রদ্ধা করা ফরজ, ভালোবাসা ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে ভালোবাসার পাত্র বেশি না হব। অর্থাৎ পৃথিবীতে আমি আমার পরিবারকে ভালোবাসি, সন্তান, স্ত্রী, স্বামী, এই যে আমাদের ভালোবাসার জায়গাগুলো, এর চেয়েও আমাদের জমি, আমাদের সম্পদ, এর চেয়ে বেশি ভালোবাসা লাগবে কার প্রতি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নতুবা আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মর্যাদা দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম, আপনার জিকিরকে সমুন্নত করছি। দেখুন আমরা যখন নামাজ পড়ি, এমন কোনো নামাজ নাই, সুন্নত নাই, নফল নাই, ফরজ নাই, যে নামাজের মধ্যে আমরা যখন সালাম ফিরাই তখন কি পড়ি? প্রথমে তাশাহুদ পড়ি, এরপরে কি পড়ি? দরুদ পড়ি। তো দরুদের মধ্যে কি পড়া লাগে? প্রথমে পড়া লাগে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ। অর্থাৎ আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আল্লাহর নবীর মর্যাদা এত উপরে উঠাইছেন যে যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দুরুদে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দুরুদ পড়া লাগে যে হে আল্লাহ, আপনি আমাদের নবীর উপরে কি করেন? রহমত দেন, শান্তি বর্ষণ করেন। দোয়া করা লাগে আমাদের। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহামানব, ওনার মর্যাদা এত সমাসীন করা হয়েছে, ওনার সাথে সাথে ওনার পরিবারের মর্যাদাওকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। এই জন্য আমাদের দোয়া করা লাগে কিভাবে? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যে হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে, আল মানে কি? তার পরিবার। তাহলে আল্লাহ তাআলা আমাদের নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত উপরে উঠে দিয়েছেন, কল্পনা করা যায়? শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়ে, মনে করেন আমরা একবার পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ তাআলা তার নবীর ভালোবাসায়, তার প্রিয় মানুষটার ভালোবাসায়
আমরা নবীর উপরে একবার যদি সালাম বর্ষণ করি, দরুদ পড়ি, আল্লাহ তাআলা তার ভালোবাসার নবীর ভালোবাসায় আমার আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। করলাম আমি একবার, আল্লাহ আমার উপরে আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। কি মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিলেন যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম আর আল্লাহ সাথে সাথে আপনাকে 10টা রহমত আপনার উপরে বর্ষণ করবেন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মর্যাদা দিয়েছেন। উনাকে আমরা জানি যে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে নিয়ে গেছেন। এই যে পৃথিবী থেকে আসমান কত উপরে, হ্যাঁ, বিভিন্ন কিতাবে লেখছে 500 বছরের রাস্তা, এরকম করে 7 আসমান। এই 7 আসমানে কে যেতে পারছে? 7 আসমানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে নিয়ে গেলেন। ওই যে মেরাজে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে আসমানে যাওয়ার আগে অথবা আসমান থেকে আসার পরে বাইতুল মুকাদ্দাসে, এটা হাদিস আসছে সহিহ মুসলিমের কথা, যে সব নবী রাসূলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করাইছেন। অর্থাৎ রাসূল ছিলেন ইমাম আর সব নবী রাসূলরা কি ছিলেন? মুসল্লি। তাহলে আমাদের নবী মাশাআল্লাহ কত মর্যাদার জায়গায়। এরপরে 1 আসমান 2 আসমান সব অনেক নবীদের সাথে কথা হয়। এরপরে 7 আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। 7 আসমানের উপরে আরশ, ওই আরশের উপরে আল্লাহ তাআলা। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা ওই সময় না কোনো প্লেন ছিল, না কোনো বিজ্ঞান হয়েছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানের উপরে নিয়ে গেছেন। কি মর্যাদার আসীন করছেন, আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে আমাদের নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, জাহান্নামের লোকদের শাস্তি দেখছেন। এরকম অনেক ঘটনা এই আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন দেখেন, আরশের উপরে, মানে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আজকে আমাদের বাংলাদেশ থেকে ওই যে প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে গেছে কোথায় সফরে, আমেরিকা। কি সবাই সম্মান, কত আলোচনা। আর এটা তো দুনিয়ার একটা জায়গা মাত্র, দুনিয়ার কিছু মানুষরা একজন মানুষকে সম্মান দিয়েছে, এটা কি সম্মান। আর গোটা পৃথিবীর যিনি মালিক, স্রষ্টা, মহান আল্লাহ, সে আল্লাহ আমাদের নবীকে এত মর্যাদা, এত সম্মান, এত উঁচা, এত মহান, এত মর্যাদা, এর উপরে আর কোনো মর্যাদার জায়গা হয় না, আল্লাহর কাছে নিয়ে গেছেন। কত বড় কথা। তিনি আমাদের নবী, আমরা তারই উম্মত। এটা আমাদের গর্ব যে আমরা সেই নবীকে সেই নবীর উম্মত। এটা আমাদের বড় খুশির সংবাদ, খুশির বিষয়। আর খুশিটা কখন হবে? যদি আমরা নবীকে ভালোবাসি, ঈমান আনি, ওনার পথে চলি, ওনার সুন্নতকে আঁকড়ে ধরি, জীবনের প্রতিটা পদে পদে আমরা সুন্নতকে তালাশ যদি করি, তাহলেই না আমরা, আমাদের এটা সৌভাগ্যের ব্যাপার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন। এত হলো দুনিয়ার মর্যাদা। এরপরে আখিরাতে, আল্লাহু আকবার, আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী মর্যাদা দিয়েছেন একটা হাদিস আমি বলি সংক্ষিপ্ত, এটাও সহিহ হাদিসে আসছে। পৃথিবীতে যখন এই সব মানুষ ওই যে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ানোর পরে পৃথিবীর সব মানুষ, কোটি 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 মানুষ দাঁড়ানোর পরে এমন এক ভয়াবহ চিত্র হবে। কি ভয়াবহ! সূর্য কাছাকাছি চলে আসবে, ঘামে কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো কপাল পরিমাণ সাগরের মতন হাবুডুবু খাবে। মানুষ চিৎকার করে দৌড়ে সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যায় বলবে, হে আদম, আপনি আমাদের বাবা, প্রথম নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলেন, সুপারিশ করেন, কিছু একটা করেন। আদম আলাইহিস সালাম বলবে যে না, আমার এই কাজের যোগ্যতা আমি রাখি না, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালামও বলবে যে না বাবা, আমারও সাহস হয় না এই যা কাজের যোগ্যতা, তোমরা অমুক নবীর কাছে যাও। এভাবে করতে করতে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, মূসা আলাইহিস সালাম একই কথা বলবে তোমরা ঈসার কাছে যাও, ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবে আমারও সাহস হয় না, তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও।
খুব খেয়াল করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হ্যাঁ আজকে কঠিন এই যে পরিস্থিতিতে আল্লাহর সাথে আলোচনা করা, আল্লাহর কাছে যাওয়া, কিছু বলার এই যোগ্যতা আমিই রাখি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন? উনি প্রশংসা করবেন, সেজদাত পড়ে যাবেন, সেজদাত পড়ার পরে এমন প্রশংসা করবেন, আল্লাহর হাম প্রশংসা করবেন। আল্লাহ তাআলা এটা ভালো লাগবে না, ওনার প্রিয় মানুষটা সেজদাত পড়ে গেছে। চিন্তা করেন আমাদের নবীর কি পাওয়ার, কি সম্মান, কি মর্যাদা, কি উঁচু মাকাম। আমাদের নবী যখন সেজদাত পড়ে যাবেন, আল্লাহ তাআলা এটা সহ্য হবে না, ভালো লাগবে না, আমার প্রিয় মানুষটা সেজদাত পড়ে রেখেছে। বলবে, হে নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল তোতা, আপনি আমার কাছে চান, যা চাইবেন চাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি কার ব্যাপারে কি সুপারিশ করবেন, আপনার সুপারিশ মঞ্জুর হবে, কবুল হবে। আল্লাহু আকবার। ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীর কথা, ওনার চাচাদের কথা, আত্মীয় স্বজনের কথা বলবে না, উনি বলবে উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মতের কি কোথায় আমার উম্মত। উনি হাই হুতাশ করবে। আল্লাহ তাআলা বলবেন, আপনি যান, আপনার জাহান্নামে কোন কোন উম্মতরা রয়ে গেছে তাদেরকে উদ্ধার করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার সাধ্যের মধ্যে এরকম বহু উম্মতরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে আসবেন। এরপরে আবার সেজদাত পড়বেন, আল্লাহ তাআলা আবার ওনাকে এই ক্ষমতা দিবে, এরকম 4 বার হবে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেমন আমরা দেখি, আবার উম্মতের প্রতি উনার যে ব্যথা দরদ ছিল, দয়া ছিল, এটা আমরা বুঝতে পারি। অথচ আমরা যারা উনার উম্মত, আমরা কি করি বলেন? আপনি আপনার দিকে তাকান, আপনি তো একজন নবীর উম্মত, তাহলে আমি রাসূলের কি আদর্শ অনুসরণ করি? আমাদের নবীর আদর্শ অনুসরণ কতটুকু আমরা করি? নামাজে আমাদের সুন্নত নাই, আমাদের জীবন চলার মধ্যে আমাদের নবীর সুন্নত নাই, আখলাক আমলের মধ্যে আমাদের নবীদের সুন্নত নাই, স্বামীর বিষয়, স্ত্রীর বিষয়, সন্তানদের বিষয়, পরিবারের বিষয়, ধন সম্পদের বিষয়, আমরা জিকির করলে রাসূলের সুন্নত নাই, মৃত ব্যক্তি মারা গেছে কি করব সেখানে সুন্নত নাই, বৈবাহিক জীবন শুরু করব সেখানে সুন্নত নাই। সব জায়গায় কুসংস্কার, বেদাত, হয় বেদাত আছে, না হয় কুসংস্কার আছে। আমরা তখন বলি কি? আমরা বলি না আমাদের বাপদাদার এগুলো করছে, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমাদের নাজাত নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মহামর্যাদা সম্মানের জায়গা দিয়েছেন, এমন জায়গা যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনাকে ফরজ করছেন, কালিমাতুশ শাহাদা করা লাগে আমাদের, ওনার প্রতি সাক্ষী দেওয়া ছাড়া ইমানদার হইতে পারে না, ওনার ভালোবাসা সবচেয়ে বেশি থাকা লাগবে, এটাও আমাদেরকে আদেশ করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিতেছেন, আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের ভালোবাসতে হবে। ওনার কি মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কত সম্মান, কত ইজ্জত দিচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা যাবে না, ওনাকে নিয়ে কটাক্ষ করা যাবে না, এমনকি ওনার পরিবার নিয়ে কটাক্ষ করা যাবে না। আমরা জানি ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন, এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না। রাসূল এত বিয়ে কেন করলেন, সেই এগুলো যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, তারা এগুলো নিয়ে কটাক্ষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় এবং দিনের প্রয়োজনে এই সকল বিবাহ শাদীগুলো দরকার ছিল। সুতরাং কোনো মুসলমানের সন্তান কেন বিয়ে হইল সমালোচনা করলে এটা কুফরি হবে, এগুলো করার কোনো সুযোগ নেই। এগুলো প্রয়োজন ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায়, এবং এগুলো এভাবে হয়েছে। এবং আমরা জানি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন বিয়ে করে, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স একটু কম ছিল, রাসূলুল্লাহ সাল্লামের বয়স বেশি ছিল। এগুলো নিয়েও অনেক ভাই বোনেরা আমাদের, বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী, তারা সমালোচনা করে। খবরদার, তাদের কথা আপনারা শুনবেন না, এগুলো শোনাও আপনাদের জন্য বৈধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বিয়ে করছেন আল্লাহর আদেশে, এবং এটা ওই সময়ের যে পরিস্থিতি, প্রেক্ষাপট, ওই সময় 6 বছর 9 বছরের মেয়েদেরকে অনেক বড় দেখাইতো, এবং ওই জমানায় ওই প্রেক্ষাপটে এগুলো কোনো দোষের কিছুই ছিল না, পুরো সমাজ ব্যবস্থাটার এরকমই ছিল।
সুতরাং যেখানে আল্লাহর ইচ্ছা, আল্লাহর আদেশ আছে এবং ইসলামের বিষয়গুলোতে, এখানে আমাদের আপনাদের এগুলো নিয়ে কোনো কথা বলার প্রশ্নই আসে না, কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য ইসলাম, আরেকটা বিষয় পাশাপাশি আপনাদেরকে বলি, ইসলাম সম্পর্কে না জেনে না বুঝে আমরা কখনোই কোনো কথা বলবো না। যখন আমরা কোনো কিছু জানবো ইসলাম সম্পর্কে, বাস আমরা আমাদের বুঝে আসুক না আসুক, এটার উপরে আমাদের ঈমান আনা কি ফরজ, ঈমান আনা জরুরি। অনেক মা বোনরা এমন হয় যে সন্তানটা দাড়ি রাখছে অথবা হাজব্যান্ড দাড়ি রাখলো বা দাড়ি রাখার ইচ্ছা আছে, তখন অনেক মা বোনরা কী করেন, ঘৃণা করেন, হ্যাঁ তুমি কেমন দাড়ি রাখছো, ছেলেটাকে ধমকান, হ্যাঁ তুমি কেন দাঁড়িয়ে রাখছো, এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যায়, শাসো। এই সমস্ত কথাগুলো কখনোই বলবেন না, কারণ দাড়ি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। যদি আপনার এই দাড়ির প্রতি অনীহা আসে, ঘৃণা আসে, আপনি যদি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ শেয়ারকে কী করলেন, অস্বীকার করলেন। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। একে ইসলামের এই নিদর্শনগুলোকে সম্মান করা আমাদের জন্য জরুরি। আল্লাহর বিধান, রাসূলের সুন্নতগুলোকে কখনোই কটাক্ষ করা যাবে না। এই জন্য অনেক সময় অনেক ছেলেরা বা হাজব্যান্ড দাড়ি রাখতে চাইলে আপনি তাকে উদ্বুদ্ধ করবেন, মাশাআল্লাহ দাড়ি রাখা দরকার, তুমি দাড়ি রাখো। দাড়ি তো মেয়েদেরকে দেওয়া হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, মানে আপনি বুঝাবেন যে আমাদেরকে আল্লাহ দেয় নাই, পুরুষদেরকে দাড়ি দেওয়া হয়েছে এবং দাড়ি রাখতে বলা হয়েছে, এটা পুরুষের মার্কা। যে পুরুষ দাড়ি রাখলো না, তাহলে দাড়ি না রাখাটা মহিলাদের মার্কা, নারীদের মার্কা, দাড়ি রাখবে না নারীরা। এই জন্য ইসলাম বা আল্লাহ তাআলা নারীদেরকে দাড়ি দেয় নাই, আর পুরুষদেরকে দাড়ি দেওয়া হয়েছে, এটা পুরুষের সৌন্দর্য। সুতরাং কেউ দাড়ি রাখতে চাইলে আপনি যদি তাকে কটাক্ষ করেন বা অল্প কটা দাড়ি তাকে বললেন, হ্যাঁ এগুলো কী রাখছো, কেমন দেখায়, অনেকে বলে ছাগলের দাড়ি, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা কখনোই বলাও যাবে না, এবং এগুলো কটাক্ষ করলে আমাদের সাংঘাতিক পর্যায়ে আমরা গুনাহগার হয়ে যাব। পাশাপাশি আরেকটা জিনিস বলি, যেহেতু মনে আসছে, সেটা হইল ইসলামে একজন পুরুষকে এই অধিকার দেওয়া আছে অথবা এই অনুমতি দেওয়া আছে যে পুরুষ যদি সামর্থ্যবান হয় এবং সকলের অধিকার ঠিকঠাকভাবে আদায় করতে পারে, তাহলে একজন পুরুষ চাইলে 2 জন 3 জন কি 4টা বিয়ে করতে পারবে। খুব ভালো করে বুঝেন, আমি বলছি না যে আপনি আপনার হাজব্যান্ডে বলবেন বা আমরা বলবো যে তোমরা আপনারা সবাই বিয়ে করেন 4টা 4টা, এরকম না। এটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা যেহেতু বিধানে এই অনুমতি দেওয়া আছে, একটা পুরুষের অধিকারও আছে, চাইলে সে এই বিবাহগুলো করতে পারে, যে সে যদি সকল স্ত্রীদের হক আদায় করতে পারে, সমর্থবান হয়, সব কিছু সে ঠিকঠাকভাবে পারে, তাহলে সে 2টা বিয়ে করতে পারবে, 3টা করতে পারবে, ইসলাম তাকে অনুমতি দিছে। এখন আমরা আমাদের সমাজে কি হয়, আমাদের অনেক মা বোনরা তার হাজব্যান্ড আরেকটা বিয়ে করবে, এটা হয়তো পছন্দ করবে না, এটা ঠিক হইতে পারে, তার কাছে খারাপ লাগবে, সে ভালোবাসার মানুষকে আরেকজনের সাথে ভাগাভাগি করতে চায় না, এটা স্বাভাবিক। এই জন্য সেটা তার মনের একটা অবস্থা, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি এটাকে ঘৃণা করেন, বলেন কেউ বিয়ে করতে চাইলো অথবা বিয়ে করলো, আপনার হাজব্যান্ড হোক বা অন্য কোনো মানুষ, তাহলে তাকে যদি আপনি মনে করেন, ঘৃণা করে যে না এই লোকটা খারাপ, কেন খারাপ, আপনি ঘৃণা করতেছেন 2টা বিয়ে করছে অথবা 3টা বিয়ে করছে, এই জন্য সে খারাপ, তাহলে কিন্তু এটা অন্যায় হবে। 3টা বিয়ে করলে খারাপ হয়ে গেল, তাহলে তো আপনি আল্লাহর বিধানকে ঘৃণা করলেন, খারাপ মনে করলেন। 2টা বিয়ে করা খারাপ কোনো জিনিস না, তাই না? কারণ অধিক হারে মানে 2-3 বিয়ে করা, এটা যুগ যুগ ধরে অনেক আমাদের সালাফ সাহাবায়ে কেরাম ওনারা অনেক এগুলো করতেন। সুতরাং দোষের কিছু না। আপনি বা আমরা, আমাদের সমাজে বিয়ে মানুষ করে না, ঠিক আছে, এবং সমাজের মানুষ এটাকে খারাপ মনে করে, এটা খারাপ মনে করার কোনো সুযোগ নাই। প্রয়োজন যদি থাকে বিয়ে করা দোষ না। আমি আপনাদেরকে কোনটা বুঝাইতেছি, আমি বুঝাইতেছি যে আল্লাহর বিধানে কোনো কিছু আসলে আমার আপনার মনে ঘৃণা করার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা যখন শুনি যে ওই লোকটা 2টা বিয়ে করছে, ওই লোকটা 3টা বিয়ে করছে, তখন আমরা মনে করি আরে এই লোকটা মনে সমাজের সবচেয়ে খারাপ মানুষ।
তাহলে এটা আল্লাহর একটা, সে বৈধভাবে বিয়ে করলো, তো তাকে আমরা কেন খারাপ করব, খারাপ বলবো? অথচ সমাজের মধ্যে বহু নেতা, বহু ব্যক্তি আছে, বহু খারাপ মানুষ আছে, যারা হয়তো একটা বিয়ে করছে, তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, সে সমাজের মানুষ অন্য মানে দ্বিতীয় বিয়ে করলে খারাপ মনে করবে, এই জন্য সে বিয়ে করে না। কিন্তু সে হোটেলে, বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন নাইট ক্লাবে এরকম বিভিন্ন রক্ষিতা, উপপত্নী বা বিভিন্ন রক্ষিতা রেখে বিভিন্ন অন্যায় কাজে জড়িত। মানুষ কিন্তু এটাকে খারাপ মনে করে না, মানুষ এটাকে ওই ব্যক্তির তেমন কিছু মনে করে না। অথচ এটা সে সম্পূর্ণরূপে যত মহিলাদের সাথে খারাপ আচরণ করতেছে, অন্যায়, সকল নারীদের অধিকার নষ্ট করলো, জীবন নষ্ট করলো, নিষিদ্ধ কাজ করলো, ব্যভিচার করলো, এবং তার যে বৈধ স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, খেয়ানত করলো। কারণ তারা তার স্ত্রী না, অবৈধভাবে সেগুলো করছে। স্ত্রীর, আপন বৈধ স্ত্রীর হক ছিল তার সাথেই স্বামী সুলভ, স্ত্রী সুলভ যে বিষয়গুলো, এগুলো আদান প্রদান করা, কিন্তু সে অন্যদের সাথে এগুলো করছে। সুতরাং আমরা এগুলোকে অন্যায়, খারাপ মনে করব, প্রতিবাদ করব, এগুলো ঘৃণা করব। কিন্তু কোনো প্রয়োজনে যদি এরকম কখনো হয় যে কেউ দুইটা বিয়ে করলো এবং সকলের সামর্থ্য আছে, সুন্দরভাবে সব কিছু, এটাকে ঘৃণা করা যাবে না। যারা পুরুষ আছে তাদেরকে তো অবশ্যই আমরা বলবো যে একটা বিয়ে করাই ভালো। একটা বিয়ে করা কেন ভালো? একটা বিয়েতে আপনি যদি সামর্থ্যবান থাকেন, তাহলে আপনার পরিবারকে আপনি ঠিক রেখে তাদের হক আদায় করা, এটাই আপনার জন্য দরকার। কারণ অধিকাংশ মানুষ দুইটা তিনটা বিয়ে করে সমতা, হক আদায় করতে পারে না। কেউ যদি তার প্রয়োজন হয় এবং সে সমতা ঠিক রাখতে পারে, সব ঠিক রাখতে পারে, সে বিয়ে করা তার জন্য বৈধ আছে, শরীয়ত তাকে অধিকার দিছে, অনুমতি দিছে। সুতরাং এটা কখনো হয়ে গেলে এই কারণে তাকে খারাপ মনে করা যাবে না। তবে হ্যাঁ, কেউ দুইটা বিয়ে করার পরে সে যদি অন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, আগের স্ত্রীকে দাম দেয় না, এগুলো জুলুম, অন্যায়, এটার কারণে তাকে ভয়াবহ শাস্তি পাইতে হবে। কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতেছি সেটা হইল যে ইসলামের এই বিধানটাকে আমরা ঘৃণা করব না, খারাপ মনে করে দেখব না। ইসলামের এই বিধান সত্য, প্রমাণিত, বিশ্বাস করা লাগবে।